আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি মুরগির যে তিনটি লক্ষণ দেখে বুঝতে পারবেন যে আপনার মুরগি সুস্থ না অসুস্থ। তো তার আগে বলে নিচ্ছি যে আপনারা মুরগির যে সমস্ত মেডিসিন আপনারা খাওয়ান, অর্থাৎ 0 দিন থেকে 30-35 দিন পর্যন্ত, বিশেষ করে ব্রয়লার মুরগির জন্য আপনারা যারা মেডিসিন খাওয়ান, তো মেডিসিনের গায়ের রেট থেকে 25 থেকে 30% ছাড়ে অ্যান্টিবায়োটিক, নন অ্যান্টিবায়োটিক সব ধরনের মেডিসিনে 25 থেকে 30% ডিসকাউন্টে যদি আপনারা কেউ মেডিসিন নিতে চান, সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে, বিশেষ করে কমেন্টস বক্সে নাম্বার দেওয়া থাকবে। ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন, বা আমার ফেসবুকের দেওয়া আছে, লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা নক দিয়ে কথা বলতে পারেন। তো মূল আলোচনায় আসি, সেটা হচ্ছে যে তিনটি লক্ষণ দেখে আপনি মূলত বুঝতে পারবেন আপনার মুরগিটি সুস্থ আছে না অসুস্থ আছে। মূলত আমি প্রতিবারে একটা কথা বলি যে নতুন খামারিদের জন্য আমার ভিডিওগুলো, এগুলো অভিজ্ঞ খামারিদের জন্য আমার ভিডিও না। তো নতুন খামারিরা অনেক সময় বুঝতে পারে না যে তার মুরগি সুস্থ আছে না অসুস্থ আছে। যে তিনটি বৈশিষ্ট্যের ভিতরে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আপনার মুরগির দৈনন্দিন যে খাবার তালিকা, অর্থাৎ খাবার খাওয়ার হারটা বৃদ্ধি পাচ্ছে কিনা, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে মুরগির পায়খানা কেমন, পায়খানা মানে পরিবর্তন হয়েছে কিনা, কোন ধরনের পরিবর্তন, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আপনার মুরগির পা কেমন, অর্থাৎ পাটা স্বাভাবিক আছে না অস্বাভাবিক আছে। এই তিনটার ব্যাখ্যা দিচ্ছি যদিও আমি, যে কোনভাবে আপনি দেখলে বুঝতে পারবেন যে কোনটা স্বাভাবিক। ধরেন প্রথম সমস্যা, প্রথমটার লক্ষণে আসি, যে খাবার খাওয়া কমে মানে স্বাভাবিক আছে কিনা। সেটা হচ্ছে আপনার ঘুমে থেকে উঠে প্রথম লক্ষ্য রাখতে হবে যে আপনি রাত্রে যে সময় খাবার দিচ্ছেন, মানে প্রতিনিয়ত যে সময় খাবার দেন, ওই সময় থেকে আপনি সকালে বা যে কোনো সময় আপনি এটা খেয়াল রাখবেন যে আপনার গতকালের খাবার খাওয়া থেকে আজকে খাবার খাওয়াটা মূলত কমছে না বাড়ছে বা ওই রকমই আছে। এটা আপনার প্রথম খেয়াল রাখতে হবে আপনি মুরগি সুস্থ যদি রাখতে চান। তো একটা বিষয় হচ্ছে, এটা আপনার যে কোনো বড় ধরনের রোগ বালায় আসলে বা রোগ আসলে কিন্তু আপনার সময় দিবে, আপনার সময় দিয়ে তারপর কিন্তু রোগ বালায় আসবে। তো সেই সময় দেওয়ার ভিতরে কিন্তু 1 নম্বর লক্ষণই হচ্ছে এইটা আপনার খাওয়ার হারটা কমছে কিনা। দেখেন আপনার একদিন থেকে আরেক দিন যখন আপনার দিন পার করবে আপনার মুরগি, 1 কেজি হলেও আপনার খাবার খাওয়া কিন্তু বাড়বে যদি সুস্থ থাকে। তো আপনার প্রথমেই প্রথম দিনই, অর্থাৎ প্রথম লক্ষণটায় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার মুরগির খাবার খাওয়া ঠিক আছে কিনা, কমছে না বাড়ছে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার পায়খানা। দ্বিতীয় লক্ষণটা আপনি খেয়াল করবেন আপনার মুরগির পায়খানা ঠিক আছে কিনা। কারণ প্রথম দিক থেকে যখন মুরগি পায়খানা করে, অর্থাৎ 0 দিন থেকে আমি বলি, বা 2-3 দিন থেকে, 3 দিনে কিন্তু মুরগি সমস্যা হয় না। যে পায়খানাগুলা করে ওগুলা কিন্তু অ্যাকোরেট পায়খানা করে। ওই অ্যাকোরেট পায়খানাটায় আপনি দেখে দেখে আসবেন যে আপনার এখানে অভিজ্ঞ থাকতে হবে না। আপনার 3 দিন বা 5 দিনের যে 4 দিনের যে পায়খানাটা, মুরগির পায়খানাটা, ওইটা হচ্ছে আপনার অ্যাকোরেট, মানে একদম সঠিক পায়খানা। তো ওই আনুপাতিকে আপনার প্রতিদিন পায়খানা করছে কিনা মুরগি, বা মলত্যাগ করছে কিনা, এটা খেয়াল রাখবেন। যদি একটু পরিবর্তন দেখেন কীরকম, অনেক সময় হতে পারে যে পাতলা পায়খানা, 2-1টা মুরগির পাতলা পায়খানা থাকতেই পারে, কিন্তু যখন দেখবেন আপনার ম্যাক্সিমাম মুরগির পায়খানা পাতলা পায়খানা করতেছে, তাহলে বুঝবেন যে সমস্যা আছে। আবার যখন দেখবেন যে আপনার পায়খানার আপনার হজম হয় নাই, অর্থাৎ খাদ্যের কালার কালার দেখা যায় বা বোঝা যায়, যদি এরকম হয়, মানে অর্থাৎ স্বাভাবিক পায়খানার চেয়ে যদি সামান্য একটু ভিন্ন হয়, তখনই আপনার বুঝতে হবে যে আপনার মুরগির সমস্যা আছে।
আবার এরকম আরও বৈশিষ্ট্য আছে, যেমন সবুজ পায়খানা তো একদিনে আসবে না। আপনার কোনো একটা রোগবালাই শুরু হইলে সবুজ পায়খানা, চুনা পায়খানা এটা একদিনে আসবে না। তো আপনার প্রথমে যে পায়খানাগুলো সমস্যা হবে, পাতলা হবে, আপনার হজম ঠিক মতো হবে না। তারপর দেখা গেছে আরেকটা লক্ষণ হবে হচ্ছে আপনার পায়খানা একটু লালটে লালটে ভাব আসবে, বা গুড় পায়খানা মানে সংখ্যা বেড়ে যাবে। এই লক্ষণগুলো আপনার আসবে। তার মানে স্বাভাবিক পায়খানার থেকে যখনই আপনি মনে করবেন যে আপনার পায়খানাটা, মুরগির বিষ্ঠাটা একটু হলেও অস্বাভাবিক আছে, তখন থেকেই আপনার সঠিক চিকিৎসা এবং কি বিভিন্ন অভিজ্ঞ খামারি বা ডাক্তারের পরামর্শ নিতে হবে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর বিষয় হচ্ছে, এটা হচ্ছে অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা লক্ষণ, সেটা হচ্ছে মুরগির পায়ের ফিটনেস, পা কেমন আছে, মুরগির পায়ের ফিটনেস ঠিক আছে কিনা। এটা মানে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি ধরেন খাবার ঠিক মতো খাচ্ছে কিনা এটাও বুঝতে পারলেন না, পায়খানা ঠিক আছে কিনা এটাও বুঝতে পারলেন না, তবে পা কেমন, পা শুকনা বা পা ফিটনেস ঠিক আছে কিনা এটা কিন্তু যে কেউ দেখে বুঝতে পারবে। তো যদি আপনি খাবার খাওয়া এবং পায়খানাও যদি ধরতে না পারেন, সেক্ষেত্রে আপনার পা কিন্তু ঠিকই দেখে বুঝতে পারবেন যে আপনার পায়ের ফিটনেস ভালো না। সুস্থ স্বাভাবিক মুরগির পা থাকবে আপনার গুল ফিটনেস থাকবে, মানে দেখলেই মনে হবে যে ইষ্টপিষ্ট অনেক মানে সুন্দর দেখা যায়। আর যখনই দেখবেন ওই সুন্দর পাটায়, যখন দেখবেন যে 1 দিন 2 দিন পরে আপনার পাটা শুকনার একটা ভাব চলে আসছে, তখনই বুঝবেন যে আপনার মুরগির সমস্যা হচ্ছে বা হবে। তো এই 3টা লক্ষণ থেকে আপনি বুঝতে পারবেন সুস্থতা। কিন্তু এর বাইরেও কিন্তু অসংখ্য লক্ষণ আছে যেগুলা দেখে আপনি সুস্থতার আলোচনা বা দেখতে পারবেন বা বুঝতে পারবেন। কিন্তু ওই লক্ষণগুলা দেখার আগেই আপনার এই 3টা লক্ষণ আগে আসবে আপনার ফার্মে। যদি আপনি এই 3টা লক্ষণ ঠিকঠাক মতে দেখে চিকিৎসা করতে পারেন, তাহলে আপনার মুরগি ইনশাল্লাহ আর সমস্যা হবে না। আর যদি এই 3টা লক্ষণই যেহেতু প্রথমে চলে আসে, তো এই 3টায় যদি আপনি ফেল করেন, তাহলে দেখা গেছে বড় ধরনের রোগবালাই চলে আসতে পারে। বড় ধরনের রোগবালাই যেগুলো আছে ওগুলা বললাম না, কারণ ওগুলা আপনার পরের কথা। আগের যে লক্ষণগুলো এগুলো যদি আপনি ধরতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি আপনি সুস্থ অবস্থায় বিক্রি করতে পারবেন, এই 3টা লক্ষণ যদি আপনি টের পান এবং চিকিৎসা করেন। তো আমার ভিডিওর আজকের এটাই ছিল মূল বিষয়। তো আপনারা চেষ্টা করবেন যে আপনাদের মুরগির এই 3টা লক্ষণ যেন আপনারা সকালে ঘুমে থেকে উঠেই একটু খেয়াল রাখবেন। অনেকে আছে মুরগি শুধু খাবার আর পানি দিয়ে বা লিটার উল্টাপাল্টা করে বা চলে যায়, মুরগির প্রতি খেয়াল মানে অর্থাৎ নজর থাকে না। মুরগির ভিতরে আপনার ফার্মে গিয়ে আপনার কমসে কম 10 থেকে 30 মিনিট সময় মুরগির মুভমেন্টটা আপনি লক্ষ্য করবেন। আপনি যদি মানে স্বাভাবিক অর্থাৎ সচেতন খামারি থাকেন, তাহলে এই কাজটা আপনার প্রতিনিয়ত করতে হবে বা করবেন। সকালে ঘুম থেকে উঠে 10 থেকে 30 মিনিট মানে অনেক মনোযোগ দিয়ে আপনার মুরগিগুলার মুভমেন্ট দেখতে হবে, খাওয়া দাওয়া দেখতে হবে, পায়খানা দেখতে হবে, মুরগির অবস্থাটা আপনার বুঝতে হবে। এই মনোযোগ দিয়ে যদি আপনার এই অবস্থাটা এবং যে কোনো ধরনের পরিবর্তন যদি আপনি টের পান, তাহলে আপনার মুরগি ইনশাল্লাহ সুস্থ থাকতে বাধ্য। যাই হোক, আজকে ভিডিও আমার মূল থিমস হচ্ছে এই পর্যন্তই। আর শেষবারের মতো আবারও বলে নিচ্ছি যে আপনারা যারা অল্প খরচে মেডিসিন নিতে চান, বিশেষ করে যেহেতু খাদ্যের বাজার বাড়া, মুরগির বাচ্চার বাজার বাড়া, সেই হিসেবে গত 1 বছর কোনো মুরগি বাজার ছিল না। এখন বর্তমানে কিছুটা আছে, কতদিন থাকবে বলা যায় না। তো যেহেতু আপনার খাদ্য আপনার হাতে নেই, বাচ্চা আপনার হাতে নেই, সেক্ষেত্রে এখানে একটা আপনার আশেপাশে ডিলার বা দোকান থেকে আপনি, আমার মনে হয় না এই রেটে পাবেন, যে হয়তো বা 2-1 জনে পাবেন। মেডিসিনগুলো হয়তো 2-1 জন বা 2-4 জন পাবেন যারা বেশি টাকার ওষুধ আনেন এবং সরাসরি ওষুধ কোম্পানি থেকে আনেন, তারা হয়তো বা ছাড়ে পেতে পারেন। তো আমি যে সমস্ত মেডিসিন খাওয়াই ওই মেডিসিনগুলাই আমি আপনাদেরকে দিব। আপনার ওই মেডিসিনগুলো আপনাদেরকে প্যাকেজ হিসাবে দিব। আবার প্রতিটি মেডিসিনের কখন খাওয়াতে হবে, কিভাবে খাওয়াতে হবে, কেন খাওয়াতে হবে, এলা বিস্তারিত আপনার আলোচনা সহ একটা আপনার প্যাকেজ চলে যাবে। তো এখানে যারা প্যাকেজ নিতে চান 5,000
5,000 টাকার উপরে যারা মেডিসিন নেবেন তারা 25% ছাড় পাবেন গায়ের রেট থেকে। আর যারা 10,000 টাকা বা 10,000 টাকার উপরে যারা মেডিসিন নেবেন তারা 30% ছাড় পাবেন। তো এই ছাড়ে মূলত আমি মেডিসিন আপনাদেরকে প্রোভাইড করব, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। সেই ক্ষেত্রে ছোট্ট একটা বিজনেস হবে, আমি বলবো না যে সম্পূর্ণ আপনাদের স্বার্থেই দিচ্ছি, অনেক ছোট্ট মানে অনেক অল্প পরিসরে বিজনেসের চাইতে সবচেয়ে আপনাদের উপকৃত বেশি হবে। কারণ 25 থেকে 30% ছাড়ে মেডিসিন সাধারণত পাওয়া কঠিন, তবে সব ধরনের অনেকে দেয়। আপনার নন অ্যান্টিবায়োটিক ওষুধগুলা 20 থেকে 25% ছাড় দেয়, কিন্তু আমার এখানে অ্যান্টিবায়োটিক নন অ্যান্টিবায়োটিক সব ধরনেরই মেডিসিন আপনারা পাবেন ইনশাল্লাহ। কমেন্টস বক্সে আপনার ফেসবুকের লিঙ্ক, পাশাপাশি আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন দিবেন বা প্যাকেজ সম্পর্কে যে কোনো ধরনের আলোচনা করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার সহযোগিতা করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।